ফুরফুরা শরীফে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে গিয়েছে, কারামত। আপনারা শুনেছেন? একটু শুনবেন। তারিখটা ছিল 11/1/2024, অর্থাৎ 11ই জানুয়ারি। আজকে 17ই জানুয়ারি না? 11/1/2024 সময় ছিল আসরের নামাজ বাদ। আমাদের ভাঙড়ের A to Z একজন, নাম তার হলো ইসমাইল মন্ডল। তিনি ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলার জিয়ারাত করতে গিয়েছেন, মাজার শরীফ জিয়ারাত করতে গিয়েছেন আসর নামাজ বাদ। কখন বললাম? আসরের নামাজের বাদ। তিনি জিয়ারাত করতে ওই জানলা দিয়ে, ওই জালি দিয়ে দেখতে পেলেন যে একটা কবর আছে। ওই কবরটা অন্য কেউ নয়, ওটা হলো আমার আপনার সকলের মহাব্বত, আমারও মুরিদ, জানার কাছে আমিও মুরিদ হয়েছি। এখানে বসে আছেন অনেক মানুষ, তার হাতে বায়াত বা মুরিদ হয়েছে। শাইখুল হাদিস সুফি পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তানার কবরের মাথার দিকে লক্ষ্য করে দেখে ঠিক অল্প জায়গায়, মাথার ওই জায়গায় কবর কিছু ভেঙে গিয়েছে। এটা দেখে তিনি দেরি না করে চলে গেলেন কোথায়? তানার কলিজার টুকরার সন্তান পীর আল্লামা ইমরান সিদ্দিক আল কুরাইশি সাহেব, তানার কাছে গেলেন। এবং আরো অনেক ভাইজানেরা এসেছেন, তারা সবাই আসলেন। এসে দেখতে পেলেন ওই দাদা হুজুরের যে জায়গায় আমরা জিয়ারাত করি, দেখবেন একটা তালা সিস্টেম আছে না, নাই গ্রিন দিয়ে, ওর ভিতরে ঢোকার আদেশ নাই। সেই তালাটা খুললেন, খোলার পরে তার ভিতরে ঢুকে রহস্যময় জিনিস দেখতে পেলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি জিনিস? ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জওয়ানেরা, আল্লাহর ওলি হযরতে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওই কবরের মাথার দিকে দেখতে পাওয়া যায় কিছু মানুষ মাটি ধস নেমে গিয়েছে। ওই মাটিটা ধস নেওয়া দেখার সঙ্গে সঙ্গে ইসমাইল মন্ডল বলে একজন ছেলে, এই ভাঙড় থানার নিবাসী, তিনি ছুটে গেলেন ইমরান সিদ্দিক আল কুরাইশি হুজুরের কাছে চলে গেলেন। হুজুর আমার ভাইজানেরা, ভক্ত মুরিদেরা যা ছিল সবাই এসে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই মাজারের তালাটা খুললেন। খুলে গিয়ে দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক শাহ সুফি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওই মাথার কাছে যে গাড্ডাটা আছে, যে ধসটা নেমে গিয়েছে, ছোট্ট ছিদ্র ফোকর হয়ে গিয়েছে, ওর ভিতর দিয়ে স্পষ্ট দেখা যায় গায়ে যে কাফনটা দিয়ে কবরে দ্বারস্থ করা হয়েছিল, দাফন করা হয়েছিল, ওই কবরটা এখনো পর্যন্ত কাফনটা টাটকা সাদা ঝকঝকে কাছে। একবার জোরে হবে না? আরো জোরে হবে না? ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জওয়ানেরা, ও আমার ফুরফুরা শরীফের ভক্তরা, ওই সময়তে দেখতে পাওয়া যায় ওই কবরের ভিতর দিয়ে এত সুন্দর একটি খুশবু বার হয়, এত সুন্দর একটি সেন বার হয়, জান্নাতি সেন, মিশকে আম্বারের সেন। ও সেনটা ফুরফুরা জমিনে ইতিপূর্বে কেউ আর শোকেনি বাবা। ওই কবরের ভিতর দিয়ে এত সুন্দর খুশবু বার হয়, ওই খুশবুর ভিতর, ওই খুশবু সেনের জন্য গোটা মাজারের ভিতরে মানুষের নাকে যখন পৌঁছে যায়, তারা আত্মহারা দিবানা হয়ে যায়। এত সুন্দর সেন তারা কোনোদিন শুকতে পারেনি। আসলে ওটা দুনিয়ার কোনো খুশবু নয়, আল্লাহর ওলির কবর থেকে আমার আল্লাহ জান্নাতের খুশবু বার করে দিয়েছে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারে তাকবীর! আল্লাহর ওলিরা কবরে জীবিত না মৃত? জোরে বলে জীবিত। একদল শয়তানের দলেরা, তারা বলছে এসব মিথ্যে কথা, হয় না। আল্লাহর ওলিদের কবর থেকে খুশবু বার হয় না, মরে গেছে, হয়ে গেছে। একদল শয়তানেরা বলছে। ফুরফুরা শরীফে পীর আছে না নাই বাপ?
জোরে বলেন আল্লাহর ওলি আছে না নাই? সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি এই কবরে টাটকা কাফন দেখা গিয়েছে 11ই জানুয়ারি বৃহস্পতিবার, সুন্দর করে আবার ঢেকে দিয়ে বালি দিয়ে সুন্দর করে। আমি ভাইজানেদের কাছে ফোন করেছিলাম, ঘটনাটা সত্য কি? এক বাক্যে বলেছে অনেক সাক্ষী আছে, অনেক ভাইজানেরা সাক্ষী আছে, এটা হক সত্য, তাই আমি বলছি। যাচাই করো, বাছাই করো, তারপরে প্রচার করো সেই হাদিসের দিকে লক্ষ্য করে। এখন আসুন, এরা যে বলছে মিথ্যা হতে পারে না, এরা আসলে লেখাপড়া করেনি। এরা কি করেনি? লেখাপড়া করে। যারা পীর বিরোধী হয়, আল্লাহর ওলি বিরোধী হয়, এদের বংশে ভাই আল্লাহর ওলি পীর কোনোদিন হয়নি। হয়েছে? এদের বংশে কি? এদের বংশে লোকের জন দিয়েছে, রাজমিস্ত্রি কাজ করেছে, এদের বংশে লোকের দৌড় ঠেলেছে, এদের বংশে নানান খারাপ কাজ আছে। ওই জন্য ভাই এদের বংশে একটা পীর ওলি নেই বলে এরা কোনো পীর ওলি মানতেই চায় না, অথচ নেই তোর ভিতরে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু কিতাবটার নাম শুনে রেখে দেন, আল্লামা ইবনু তাহমিয়া তানার রচিত একটা কিতাব। এই কিতাবটার নাম হলো ইক্তিদাউস সিরাতিল মুস্তাকিম। এই কিতাবের ভিতরে তিনি ওলিদের বর্ণনা করতে করতে বলেছেন যে আল্লাহর ওলিরা যে জায়গায় থাকে, যে কবরে থাকে, ওই কবরে শয়তান এবং পশু পাখি, তার আশেপাশে হিংস্র পশু পাখি শয়তানেরা যেতে পারে না। এই জোরে হবে না? নাম্বার 2, তার আল্লাহর ওলির কবরে আল্লাহর মালাইকা ফেরেশতারা হাজির হতে পারে। একবার জোরে বলুন, আল্লাহর ওলির কবরের পাশে কোনো যদি বান্দা বান্দি যদি দাফন থাকে, তার কবরে যদি কোনো আযাব হয়ে যায়, আল্লামা ইবনু তাহমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আল্লাহ পাক আল্লাহর ওলির উসিলা করে তার পাশের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিতে পারে। আর একটু জোরে হবে, আর একটু পেন খুলে হবে। আর একটা আকায়েদের কিতাব আমি দলিল দিচ্ছি, কেন ফালতু কথা বলতে আসেনি। আকায়েদ কিতাবের ভিতরে এসেছে কারামাতুন আউলিয়াই হাক্কুন, ওলিদের কারামাত হক মানে হলো সত্য। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? এরা ওলিকে বিশ্বাস করে না। হতে পারে আল্লাহ দিতে পারে, কারণ আল্লাহ কোরআনের ভিতরে বললেন যারা তাকওয়া করেছেন খবরদার, এরা হলো আমি আল্লাহ আমার ঈমানদার। 2 নম্বর আয়াত আমি দলিল দিচ্ছি ভাই, কোরআন শরীফের ভিতরে 2য় পারা, সূরার নাম হলো সূরা আল বাকারা, একদম 2 পারার 2য় পৃষ্ঠায় দেখবেন, ডানটাই পৃষ্ঠা নিচে 3-4 লাইন উপরে দেখবেন 154 নম্বর আয়াত। আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা আমার রাস্তায় ফি সাবিলিল্লাহ শহীদ নিহত হয়ে গিয়েছে, খবরদার আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলো না। কে বলছেন? আমি বলছি, আল্লাহ বলছেন বাল আহইয়া, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা জানো না ওই সব বান্দা বান্দিরা তারা জীবিত কবরে থাকে। এই জোরে হবে, আর একটু জোরে হবে। ওয়ালা কিল্লা তাশউরুন, এই সব শয়তানদের জন্য আল্লাহ বললেন যারা পীর মানে না, যারা ওলি মানে না, আল্লাহ তাদেরকেই বললেন ওয়ালা কিল্লা তাশউরুন, অথচ তাদের জীবন সম্পর্কে এরা অচেতন, এরা কিচ্ছু জানে না। আমি আল্লাহ তাদের কবরে জীবিত অবস্থায় রেখেছি। ইন্দা রাব্বিহিম ইরজাকুন, আল্লাহ অপর জায়গায় বললেন আমি আল্লাহ আমার তরফ থেকে আমি আল্লাহ জান্নাতের খাদ্য রিজিক তাদেরকে খাইয়ে থাকি। জোরে বলুন, আরো জোরে হবে না? ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জওয়ানেরা, পীর আল্লামা সিদ্দিকী সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি এই কবরে জীবিত জীবিত। কারণ কোরআন শরীফের আয়াত দেখে আমরা লক্ষ্য করে পারলাম, আমরা যদি মারা যাই, বিদায় নিয়ে চলে যাই, আমাদের কবরে কাফনটা পরিয়ে রেখে চলে আসবে। কয়েকদিন যাবার পরে আমাদের কাফনটা আস্তে আস্তে পচে শেষ হয়ে যাবে। কিন্তু পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বাবা কয়েক বছর অতিবাহিত হয়ে গেল, আজও পর্যন্ত আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কাফনের কাপড়কে টাটকা রেখে দিয়েছে। এ পৃথিবীর মানুষেরা, আমার
নবী জানিয়ে দিলেন বাবা সাহাবা কেরামেরা আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহর নবীদের জন্য আল্লাহর মাহবুব এশকে বান্দা বান্দির জন্য আল্লাহর ওলিদের জন্য ঈমানদারদের জন্য তাদের লাশটাকে তাদের কাফনটাকে মাটির পোকাকে খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছে আরো জোরে হবে না আরো জোরে হবে না ও আমার সোনার মানিকেরা সবাই বলে ফুরফুরা কি আজকে আল্লাহর ওলির নিয়ে ওয়াজ হবে বাবা ফুরফুরা কি বাবা তুমি জানো না তুমি হলে কপাল ফাটা মুসলমান ফুরফুরা কি তুমি জানো না ও সোনার মানিকেরা তরুণেরা মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে তিনি বসে আছেন হুজুরের একটা ভক্ত এই আবাদ লাইন থেকে দক্ষিণ 24 পরগনায় বাসন্তীর লাইন থেকে চলে গেল ওই বাসন্তীর একজন ভক্ত হুজুরের কাছে গিয়ে হাজির হয়ে গেল হুজুর জ্যান্ত মাছ খেতে পছন্দ করতেন হুজুর ওই কই মাছ থেকে শুরু করে এমনি করে বাবা বিলে যে মাছগুলো পাওয়া যায় ওই ট্যাংরা মাছ থেকে শুরু করে হুজুর খেতে ভালোবাসতেন হুজুরের জন্য এক ভাঁড় কই মাছ নিয়ে গেল কি নিয়ে গেল বাপ এই কই মাছের ঝোল উপকার আছে না নাই আছে হুজুর খেতেন জ্যান্ত কই মাছের ঝোল খুব উপকার হুজুরের একজন ভক্ত এক ভাঁড় ওই মাটির ভাঁড় রস হয় যে ভাঁড় রেখে দেয় ওই ভাঁড়ে করে একজন আবাদের দিক থেকে নিচের দিক থেকে মানুষ হুজুরের ভক্ত হুজুরের কাছে গিয়ে এক ভাঁড় কই মাছ নিয়ে হাজির হয়ে গেল হুজুর আপনাকে ভালোবাসি মহব্বত করি আর আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে যার সঙ্গে ভালোবাসবে মহব্বত করবে ইত্তেবা অনুসরণ করবে আল্লাহ কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর নাসর করবে জোরে হবে বাপ আর একটু চিল্লে হবে মেজলা হুজুরের সঙ্গে ভালোবাসা মহব্বত স্থাপন করলেন হুজুর আপনার জন্য আমি কই মাছ এনেছি হুজুর খুব খুশি ওই ভাঁড়টা হুজুরের কাছে দেয়া হলো আল্লাহর ওলি হযরতে মেজলা হুজুর পীর কেবলা আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের পীর কেবলার মেজো বেটা ওই সময় কই মাছগুলো লাল লাল কই মাছ খুব সুন্দর পাকষ্ট কই মাছ হুজুরের দেখে পছন্দ হয়ে গেল ভাঁড়ের মুখটা আলাদা করে দেখে ওর ভিতরে সুন্দর বড় বড় পাকা পাকা কই মাছ আছে হুজুর খাবে কত আনন্দ আমার ভক্ত আমার মুরিদ এনেছে বড় আনন্দ হয়ে গেল কিন্তু এই ভাঁড়টা যেই খুললো কিছুক্ষণ দেখার পরে কই মাছের দিকে লক্ষ্য করে হুজুর ভাঁড়টা দিয়ে দিল বাবা এ ভক্ত মুরিদ এ কই মাছ আমার জন্য খাওয়া হারাম আমি খেতে পারবো না ও সোনার মানিকেরা ও তরুণেরা ও জওয়ানেরা ও ফুরফুরার ভক্তরা ও দিবানারা শুনে রেখে দাও ওই সময় মুরিদটার মনটা বড় খারাপ হয়ে গেল হুজুর গো এটা হলো আমার পুকুরের কই মাছ আমার নিজস্ব পুকুরের কই মাছ তোমার জন্য এসেছি হুজুর তুমি খাও আমি বড় শান্তি পাবো কিন্তু মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবা মুরিদ ও বাবা ভক্ত এ মাছ আমি খাবো না হুজুর কেন খাবেন না এটা তো আমার পুকুরের মাছ ওই সময়তে মেজলা হুজুর পীর কেবলা বলেছিলে এ বাবা ভক্ত মুরিদ গো তুমি বলছো তোমার পুকুরের কই মাছ কিন্তু না 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 ওই কই মাছের মুখের পানে যখন আমি চেয়েছি বাবা ওই কই মাছের ভিতর দিয়ে আওয়াজ এসেছে হুজুর গো আপনি কই মাছ আমাকে খাবেন না হুজুর আপনি ভক্ষণ করবেন না খাবেন না এটা ওর পুকুরের মাছ নয় এটা হলো ওই বিলে ও কইলে জাল পেতেছে আর ওই কইলে জালে আমরা কই মাছ ধরা পড়েছি এটা হলো অন্য পুকুরের কই মাছ আমাকে আপনি খাবেন না একবার জোরে বলা যাবে না আরো জোরে হবে না তাই আমার আল্লাহ বললেন যারা তাকওয়া অবলম্বন করে যারা তাকওয়া নীতি অবলম্বন করে আমি আল্লাহ জানিয়ে দিলাম আলা ইন্না আউলি আল্লাহ তারাই হলো আমি আল্লাহ আমার ওলি আমার দোস্ত আর একবার জোরে হবে না তাকওয়া করতে হবে তাকওয়া এই আমাদের মতো লোক আল্লাহর ওলি হতে পারবে না
পাঁচ বাড়ি খেয়ে আল্লাহর ওলি হওয়া অনেক সহজ আছে বাপ। বিলের মাছ খেয়ে আল্লাহর ওলি হওয়া যাবে না, তবে হ্যাঁ কি হওয়া যাবে? ইমানদার। কি হওয়া যাবে? ইমানদার হওয়া যাবে। পিয়ারা হাজিরিন, মাছটা বলছে হুজুর আমাকে খাবেন না। এ চিটিং বা বিলি জাল ফেলে জাল দিয়েছে কইলে জাল, আর আমি তাতে বেঁধে গিয়েছি, আমাকে খাবেন না। তাহলে মেজলা হুজুর পীর কেবলা চাই তাই আল্লাহর ওলি বলে মনে হয় নাকি? আচ্ছা আপনার সামনে আমি একটা পুঁটি মাছ দেবো, পুঁটি মাছ, কই মাছ তো বড় হয়ে যাচ্ছে, ভেনে মাছ পুঁটি মাছ দেবো। পুঁটি মাছের মুখের পানে কিয়ামত পর্যন্ত চেয়ে থাকলি ভাই ওর জবান থেকে কথা বার হবে? তুমি বার করো, তুমি আল্লাহর ওলি হও। ওর বংশের জীবনে আল্লাহর ওলি নি, ওলিদের বলছি ওলি নি, পীরিনি, কিচ্ছু নেই। আল্লাহর কসম করে বলছি। তবে এখন আমি বলবো না কারামতটা, আমি স্বয়ং শুনেছি, আমি স্বয়ং একজন হুজুরের কাছ থেকে স্পষ্ট শুনেছি। একজন জেন এসে বলছে হুজুর আমি চলে যাচ্ছি বটে, তবে আমি কার মুরিদ জানো? ফুরফুরা শরীফে এমন একজন হুজুরের মুরিদ, তিনি বেশক জিন্দা আল্লাহর ওলি। একবার জোরে হবে। তবে কেরামত এখন ফাঁস করব না, এটা করা শরিয়াতে নিষেধ। অনেকেই বক্তা আছে মুখে হুজুর জ্যান্ত বেড়াচ্ছে, আল্লাহর ওই হুজুরের বিশাল কারামাত শুধু ভাইরাল হওয়ার জন্য। নাউজুবিল্লাহ। দাদা হুজুরের কারামাত যখন ধরা পড়েছে, ভক্তদের বললেন বাবারা চুপ, বলবে না। কখন? আমার উফাত হয়ে যাবে, ইন্তেকালের পরে এই কারামাতের কথাটা তুমি বলবে। আর এখন ফুচকে মাদর হুজুর উঠেছে স্টেজে, উঠে জ্যান্ত হুজুর ঘুরছে, হুজুরের কারামাত, একদম হুজুর শুধু দাওয়াত দেয়, ভাইরাল বক্তা। ওর একটু লেখাপড়ার কম আছে। হুজুরের কারামাত জানো, হুজুর যখন ইন্তেকাল হবে সেই দিনই তুমি কারামাতটা প্রকাশ করো, তবে ভাইরাল হওয়ার জন্য নয়, সত্য কারামাতটা তোমাকে প্রকাশ করতে হবে। তুমি যদি সত্য কথা না বলো, কিয়ামতের ময়দানে তোমার আগুনের কাঁচি দিয়ে জিভটা কাটবে না, কাটবে না। একজন জেন বলছে যে আমি তার মুরিদ, ফুরফুরার এমন একজন হুজুরের নাম বললেন, এখনো জিন্দা ওলি ফুরফুরা জমিনে আছে, আর কিয়ামতের আগ পর্যন্ত থাকবে না, থাকবে না। এই জোরে বলে। ফুরফুরা শরীফের হুজুররা যদি পিজ্জাদারা যদি ভুল করে ভাই, তাই বলে কি আমরা ফুরফুরাকে ভুলে যাব, গালিগালাজ করব? দু চারজন যদি ভুল করে সবাই দোষ দিতে হবে? নয়। তাহলে এর সলিউশন কি করতে হবে? ওসিয়াতনামাটা খুলে দেখেন দাদা হুজুর কি বলছেন। দাদা হুজুর ওসিয়াতনামায় স্পষ্ট ভাষায় বলছেন, বাবা আমার আলাউলাদ, তার আলাউলাদ, তার আওলাদের ভিতরে যদি আপনার মনোনীত আর পছন্দনীয় যদি না হয়, ফতোয়ার দিক থেকে হোক আর সামাজিক দিক থেকে হোক আর মনের পছন্দ দিক থেকে হোক, যদি সে ইজমা কিয়াস আর কোরআন হাদিসে যদি না চলে, তার কাজ যদি খারাপ হয়, এর বাইরে হয়, তাহলে তার কাছ থেকে দূরে সরে চলে এসো। খবরদার তার নামে গালিগালাজ করো না, কারণ তার গায়ে আমি দাদা পীর আমার রক্ত আছে। কেউ যদি আমার রক্ত নিয়ে গালিগালাজ করে, আমার বংশ নিয়ে মামাসি উদ্ধার করে গালিগালাজ করে, কিয়ামতের ময়দানে আমি আবু বকর তাকে ছাড়বো না। এই ওসিয়াতনামা বলা হয়েছে। তাহলে ফুরফুরা শরীফের গালিগালাজ করা যাবে? আমার না ভালো লাগে চলে আসবো, রিটার্ন চলে আসবো, আরো অন্য হুজুররা আছে তার কাছে যাব। আপনার মনে কারণ ভালো নাই, ভালো আছে, কিন্তু আপনি বললেন কেউ ভালো না, তা আপনার কথা নিলাম। কেউ যদি না ভালো হয়, কোন করে ফুরফুরা শরীফে দাদা হুজুর, ছোট হুজুর, 5 হুজুর, আরো যারা হুজুররা আছে তাদের মাজারে জিয়ারত করতে হবে না? হবে না? হবে। তুমি তা না করে বলছো খারাপ খারাপ। তুমি যদি খারাপ হয়, তুমি একটা ওলি পীর হয়ে দেখাও না। তবে হ্যাঁ, আর একটা কথা, অনেকেই বলে যে শুধু ফুরফুরা শরীফের ওলি আর পীর হবে, আদাস কেউ হতে পারবে না। এটা ডাহা মিথ্যা কথার ভুল, এটা ডাহা মিথ্যা কথার ভুল। ফুরফুরা শরীফ কেন, তামাম পৃথিবীর অলিতে গলিতে একজন মুচিত ছেলেও সে যদি তাকওয়া নীতি অবলম্বন করে, সে পরেজগার হয়ে চলে, তার রূহকে যদি হালাল খাদ্য দেয়, সে যদি ইবাদত করে, সে যদি ইলমে মারিফাত হাসিল করে, সে যদি ইলমে বাতিনি যদি হাসিল করে, সেও আল্লাহর ওলি হতে পারে। জোরে বলুন।